৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। এরপর থেকে শুরু হয় রিভিউ পিটিশন করা নিয়ে বিতর্ক। এর মধ্যেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানিয়ে দেন, রায় পুনর্বিবেচনার আবেদনের সুযোগ নেই, ফাঁসি কার্যকরেও কোনো বাধা নেই। সম্পূর্ণ রায়ের পুরো রায়টা না পেলে কিছুই করা যাবে না, এটা আমি মনে হয় আমি একমত হতে পারছি না। তারা যে রিভিউর কথা বলছে, এটা শুধুমাত্র সময় ক্ষেপণের জন্য এগুলো কথা বলা হচ্ছে। তবে কামারুজ্জামানের প্রধান আইনজীবী বলছেন, রায়ের কপি প্রকাশের আগে ফাঁসি কার্যকর করা ঠিক হবে না। এটা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ড, অর্থাৎ আমরা আশা করব এবং স্বাভাবিকভাবে ন্যায় বিচারের স্বার্থে বিশ্বাস করব যে এই রায়টি পূর্ণাঙ্গ প্রকাশ করার আগে এই মৃত্যুদণ্ডটা কার্যকরী করা হবে না এবং আইনের বিধানের খেলাফ হবে। আমরা পূর্ণাঙ্গ রায় পেয়ে রিভিউ দাখিল করব। আইনমন্ত্রী জানান, কামারুজ্জামানের সাজা কার্যকরে আপিলের রায় ঘোষণার দিন থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে সরকার। রাষ্ট্রপতির কাছে তাকে প্রাণ ভিক্ষার সুযোগ দিতেই এ অপেক্ষা। এরপর যে কোনো সময় ফাঁসি। যে মুহূর্তে তিনি জেনেছেন সেই মুহূর্ত থেকে এই 7 দিন গণনা শুরু হয়েছে। আপিল বিভাগের একটা রায় আছে যেখানে রিভিউ এর পিটিশন ডিসমিসড হয়েছে। আমাকে সেইটা ধরে নিয়ে জেল কর্তৃপক্ষকে আদেশ দিতে হবে তাদের প্রস্তুতির ব্যাপারে। আমি সেই আদেশ দিয়েছি। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।